আমার স্নেহের ছাত্রছাত্রী যারা থার্ড সেমিস্টার অলরেডি দিয়েছো এবং ফোর্থ সেমিস্টারের জন্য রীতিমতো পড়াশোনা শুরু করে দিয়েছো, তোমাদের পড়াশোনা আমি জিওগ্রাফির ক্ষেত্রে বলতে পারি খুব ভালোই পড়াশোনা এগোচ্ছে। তোমরা আমার যারা ক্লাস নিয়মিত দেখো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে, সেখানে সমস্ত নোটসগুলো পাওয়ার জন্য। এবার তোমরা রেজাল্টের তোমাদের যে ডেট নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছো সেই ডেট সম্পর্কে এবং কবে কিভাবে রেজাল্ট তোমরা পাবে সেই দিকটা তুলে ধরবো। এবং রেজাল্ট যে ক্রমাগত পিছোচ্ছে এটা আমরা বুঝতে পারছি, এবং এই রেজাল্ট পেছানো তোমাদের জন্য ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সমস্ত দিকটাই তুলে ধরবো। দেখো, একটা পরীক্ষা মানে কি না, একটা নির্ধারিত সময়ে সঠিক প্রশ্নপত্র দিয়ে শিক্ষার্থীর সক্ষমতা সঠিকভাবে যাচাই করা। সেক্ষেত্রে আমার মনে হয় এই থার্ড সেমিস্টার পরীক্ষাতে বেশ কিছু সংসদের তরফ থেকেই বেশ কিছু দুর্বলতার দিক বা ত্রুটির দিক দেখা গেছে, যেগুলো আমরা প্রত্যেকটা এডুকেশনাল চ্যানেল বারে বারে তুলে ধরেছি এবং কিছু ক্ষেত্রে সংসদ সেটার মান্যতাও দিয়েছেন। এবং এখনো পর্যন্ত পরের যে থার্ড সেমিস্টার সেটাতে 10 মিনিট সময় যে বাড়ানো হবে তার সেভাবে নোটিফিকেশন না এলেও বাড়ানো হবে তার ইঙ্গিতও কিন্তু আমরা পেয়েছি। তাহলে আমি যে কথাগুলো বললাম তার মধ্যে নির্ধারিত সময়ের ব্যাপারটা কিন্তু খুব কন্ট্রাডিক্টরি, তার মানে নির্ধারিত সময় তোমরা পাও। সঠিক প্রশ্নপত্র দিয়ে, আমি কি বলেছি, নির্ধারিত সময়ে সঠিক প্রশ্নপত্র দিয়ে শিক্ষার্থীর সক্ষমতাকে যাচাই। এবার সঠিক প্রশ্নপত্র কেন হয়নি বলছি, ধরো বেশ কিছু এই ওএমআর-এ যখন পরীক্ষা হবে, যখন তোমরা লিখবে তখন একটা প্রশ্নের যদি দুটো উত্তর হয় তোমাদের হাতে মানে জায়গা থাকছে সেখানে লেখার, যে এটাও হতে পারে ওটাও হতে পারে, এখানে কিন্তু তোমাদের হাতটা বাঁধা, সেই একটা গোলের ভেতরেই তোমাদেরকে ভরাট করতে হবে। তো সেক্ষেত্রে অনেক কোশ্চেনই আছে ডুয়াল কোশ্চেন, মানে ডুয়াল অ্যান্সার হয়েছে। বায়োলজির প্রশ্নের দুটো সঠিক উত্তরের কোনো অপশনই ছিল না, যেটা সঠিক উত্তর হবে সেই অপশনটাই ছিল না। ফিজিক্সের কোশ্চেনের বহর এবং স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, অ্যাকাউন্টেন্সি যেগুলো ক্যালকুলেশন করতে হবে সেগুলোর ক্ষেত্রে এই যে লাস্ট পয়েন্ট যেটা তোমাদেরকে বলেছিলাম শিক্ষার্থীর সক্ষমতা যাচাই করা, সেই সক্ষমতা যাচাই করার ক্ষেত্রে সঠিক সময় তারা পায়নি বলে তারা আন্দাজে, যখন দেখছে নেগেটিভ মার্কিং নেই তখন আন্দাজেও বেশ কিছু প্রশ্ন, যেহেতু নেগেটিভ মার্কিং নেই, ছেড়ে না এসে আন্দাজে কিছু প্রশ্নের উত্তর করে এসছে। হ্যাঁ, সেটা হতে পারে হয়তো শেষের দিকের 5টা, আমি বলছি না যে তার জন্য তোমরা যেটা বলছো যে যেগুলো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট সেগুলোতেও 10 দেয়া হবে কিনা, এটা মানে খুবই জটিল একটা, মানে আমারও বলা ভুল হবে, এরকম কোনো কিছু হবে না যে 10 নাম্বার করে গ্রেস দেয়া হবে। তবে এবার আমি ভালো দিকগুলোর কথা তুলে ধরি। অ্যান্সার কি প্রকাশ করা হয়নি, অ্যান্সার কি যদি প্রকাশ করা হতো তাহলে কিন্তু প্রচুর কন্ট্রাডিক্টরি অ্যান্সার উঠে আসতো। আমার মনে হয় সেই কারণেই অ্যান্সার কি যেটা 7 দিনের মাথায় সংসদ কি মনে করছে কোন কোন উত্তরটা সঠিক সেই অ্যান্সার কি প্রকাশ করা হয়নি। আবার বলা হয়েছিল ওএমআর-এ যদি কোনো রকম এদিক ওদিক দাগ পড়ে, দাগ বেরিয়ে যায়, দুটো জায়গায় গোল দাগ হয়ে যায়, ওএমআর-টা বাতিল হবে। এরকম কিন্তু সংসদের তরফ থেকেই বলে দেয়া হয়েছে, এরকম কোনো কারণেই কোনো ওএমআর বাতিল হবে না। ইভেন এমন কথা বলা হয়েছে যে যদি সে রোল নাম্বারটাও ভুল লেখে তাহলেও তার খাতা বাতিল হবে না, তখন একদম ম্যানুয়ালি চেক করে। এবং এই যে কম্পিউটার খাতা দেখা, তার পরের স্টেপটাতে বলা হলো যে এমন ভাবে এআই কে দিয়ে দেখানো হবে যে এআই দুটো যদি কেউ গোল করে থাকো সেক্ষেত্রে সঠিক উত্তরটা বেছে নিয়ে এআই কিন্তু সঠিক উত্তরটাতেই নাম্বার দিবে। এক্ষেত্রে কিছু কিছু স্টুডেন্ট হয়তো সাফার করেছো, কারণ তাদের মনে হয়েছিল যে আমি এটা করেছি, আমি এটা তো হবে না, অন্যটা হবে, কেটে দিয়ে করার সাহস পাওনি, এই ওএমআর-টা ক্যান্সেল হয়ে যাবে এই ভয় দেখানোতে। তাহলে সংসদ সেই কথাটার থেকে পুরো 180 ডিগ্রি ঘুরে উল্টো দিকে বলছেন যে রোল নাম্বার না লিখলে, মানে রোল নাম্বার ভুল লিখলেও মোটামুটি ম্যানুয়ালি বেছে নিয়ে সেই খাতা বাতিল হবে না। এবার তোমাদেরকে যেটা একটা উদাহরণ দিয়ে বলছিলাম, ধরো চাকরির পরীক্ষাগুলো আমাদের তো সংসদ সভাপতি জানিয়েছেন, আমরা নিজেও জানি এইচএস সেকশনে এই প্রথম আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে এইভাবে ওএমআর-এ পরীক্ষা হচ্ছে।
ওএমআর পরীক্ষা কখন হয়? চাকরির পরীক্ষাগুলোতে। এবং সেখানে ধরো চাকরির পরীক্ষাতে কি সিট হয়তো আছে 100 200, আমি ধরলাম 1000, কোনো একটা নিয়োগের পরীক্ষাতে 1000 সিট আছে, মানে 1000 জনকে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে হয়তো পরীক্ষার্থীর সংখ্যা থাকে 5 লাখ 6 লাখ 10 লাখ পর্যন্ত। তাহলে বুঝতেই পারছো সেক্ষেত্রে যে সরকারি তরফ থেকেই হোক বা কোনো সংস্থা, যেখানেই পরীক্ষাটা হোক না কেন, যারা পরীক্ষাটা অর্গানাইজ করছেন তাদের প্রথম লক্ষ্য কি থাকে না, কি করে হিউজ অ্যামাউন্ট ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হবে। সেই জন্য এই ওএমআর ক্যান্সেলেশন বা এই সমস্ত ত্রুটির দিকগুলোতেও কিন্তু দেখে খাতাগুলোকে অলরেডি বাদ দেওয়া হয়। এবার তোমাদের এই যে বারে বারে টাইম নেওয়া হচ্ছে, বারে বারে টাইম মানে একদম পরীক্ষার শুরুতে বলা হয়েছিল যে যেহেতু কম্পিউটারে খাতা দেখবে 1 মাসের মধ্যেই রেজাল্ট বের করে দেওয়া হবে। এবার তোমাদের যেটা 22 তারিখে পরীক্ষা শেষ হয়েছে, তারপরের 22 তারিখ তোমাদের নোটিফিকেশন আসতে চলেছে কবে বেরোবে। এবং এটা কিন্তু মাঝে সংসদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে 31 তারিখ যে আগে জানানো হয়েছিল সেই 31 তারিখে রেজাল্ট বের করা সম্ভব হচ্ছে না, 31 তারিখের কিছু পরে বা নভেম্বরের প্রথম সপ্তাহে বেরোতে পারে। এই যে সময় নেওয়া, এই সময় নেওয়া ব্যাপারটা, এটা কিন্তু তোমাদের সমস্ত দিকটাই পজিটিভ দিকে যাচ্ছে। অর্থাৎ তোমাদেরকে যাতে অতিরিক্ত মাত্রায় কনসিডার করা হয়। প্রথম তো কনসিডার করা হয়েই গেছে যে কোনো ওএমআর কোনো রকম ভাবেই ক্যান্সেল করা হবে না। এবারে কারো কারো ক্ষেত্রে পাস করানো, কারো কারোর ক্ষেত্রে যারা মাঝারি স্টুডেন্ট তাদেরও নম্বর কিভাবে কি বাড়ানো যাবে, এবং যারা একদম ফুল মার্কস পেতে হয়তো 5টা কি 7টা প্রশ্ন লাস্টে করতে পারোনি, আন্দাজে করে এসছো, তাদের ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হবে। এই বারে বারে পদক্ষেপ নেওয়ার জন্যই কিন্তু দেরি হচ্ছে। তাহলে বুঝতে পারছো এই চাকরির পরীক্ষাতে শুধু কিন্তু যে অর্গানাইজেশন পরীক্ষা নেয় বা সরকারি তরফ থেকে, ওনারা কিন্তু মানে ম্যাক্সিমামটাকে বাদ দিতে হয়। এবার এখানে তোমাদেরকে ম্যাক্সিমাম কনসিডার করা হবে কেন না, এখানে এরকম কোনো যে সিট আছে এতগুলো নির্দিষ্ট সংখ্যায় এতগুলোই পাস করাতে হবে এরকম কোনো ব্যাপার নয়। বরং তোমরা যত বেশি পাস করবে কাউন্সিল তত বেশি পাসের হার দেখাতে পারবে যে আমাদের রাজ্যে পাসের হার শতকরা এত। হ্যাঁ, তোমরা আমি এরকম কথা বললেই তোমরা বলো তাহলে কি কাউন্সিল সবসময় যারা শুধু কোনো রকম পাস করবে তাদের কথাই ভাবছে? এটা মোটেও নয়। এই কাউন্সিলের যতটা টাইম নেওয়া তার চেয়ে যত বেশি তোমাদের পিছবে, তোমরা জানবে তোমাদের রেজাল্ট আরো বেশি ভালো হতে চলেছে। তাহলে একদম আবার প্রথম কথাতেই ঘুরে আসি, তাই কালকে শুধুমাত্র নোটিফিকেশন, কোনো রেজাল্ট নয়। তাই যেভাবে পড়াশোনা শুরু করেছো সেভাবেই পড়া শুরু করো, একদম তোমার পড়া থেকে তুমি বিরত হবে। ঠিক আছে, দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার একটা তোমাদের ক্লাসের ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।